আসসালামু আলাইকুম। আমি এখন আসছি কুমিল্লা মেডিকেল কলেজে। আহ, একজন মানুষকে কিভাবে আসলে নিধন করতে পারে, এক রেমিটেন্স যোদ্ধাকে, তার কথা বললে আসলে আপনি বুঝতে পারবেন। অমানসিকভাবে তার মাথায় আঘাত করেছে আমরা দেখতে পাচ্ছি। ওনার নাম হচ্ছে তোফাজ্জল হোসেন। ওনার মুখ থেকে কী ঘটনা ঘটেছে আমরা এখন শুনি। জি তোফাজ্জল, বলেন কী হয়েছিল? আপনার নাম, পিতার নাম, মাতার নাম এবং ঘটনাস্থল কোথায়। আহ, আপনি সামগ্রিক ঘটনাটা বেশ সারসংক্ষেপে একটু কাহিনী বলেন। আমি তোফাজ্জল হোসেন, বাবা তাজুল ইসলাম, আলোকদিয়া ধনেশ্বর বরুড়া কুমিল্লা। জি। আমি সৌদি প্রবাসী। বাড়ি আসার পরে আমি আমাদের সরকারি রাস্তা দিয়ে বাড়িতে ঢোকার পথটা বন্ধ পাই। তো দীর্ঘদিন প্রায় বছর খানিক যাবৎ আমাদের বাড়িতে পুরুষ সংখ্যা না থাকার কারণে অতি বেশি উগ্রপন্থী কিছু এলাকাবাসী যারা এর অর্থনৈতিক সামর্থ্য এবং জনবল বেশি থাকায় তারা এই জায়গাগুলো, সরকারি জায়গাগুলো সিটে এবং গুগলে রোড ম্যাপে প্রমাণিত বলে রাখা ভালো, করে রাখে, বেড়া দিয়ে রাখে। এলাকাবাসী সহ আমাদের চলাফেরায় অসুবিধা হওয়ায়, মসজিদে যাওয়ার রাস্তা হওয়ায় এটা এবং বাড়ি থেকে বেরোয়ার রাস্তা হওয়ায় আমরা পুরো বেড়াটা তবুও বড় ঝামেলা না কাটার জন্য শুধু রাস্তা বরাবরটাই কেটে নিই ছোটো করে। তাতেও প্রতিপক্ষ বিবাদী দল উগ্রপন্থী হয়ে সবাই এসে আক্রমণ করে এবং খুন, গুম এবং জখমের একটা হুমকি ধমকি দেয়। এক পর্যায়ে তর্ক বিতর্কের মধ্যে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে। আঘাতের ক্ষয়ক্ষতি হিসেবে আমার মাথা ফেটে যায়। আমি আপনাদেরকে একটু প্রমাণ যদি দেখাই। তারপরে আমার পকেটে থাকা মোবাইল, হ্যাঁ হ্যাঁ আইফোন ম্যাক্স এবং আমার ইয়েতে থাকা এই যে এগুলো হচ্ছে আমার আঘাত। দেখি দেখি আবার একটু ব্যাক করেন ভাইয়া, ব্যাক করেন। আপনার মাথার আঘাতটা আবার দেখান ভাইয়া, মাথার আঘাতটা ব্যাক করে দেখেন। এটা কি আপনাকে মেরেছে? মানে এই যে আপনাকে যে আঘাত করেছে, দেখেন যে ওনার প্রকৃতপক্ষে ওনাকে যেভাবে ব্যান্ডেজ করেছে, এই ব্যান্ডেজের পূর্বে ওনার কি অবস্থা ছিল আপনার একটু দেখেন। ওনার মোবাইলের ছবি তোলা। আচ্ছা, এটা কি আপনি? আপনাকে? আল্লাহ। আচ্ছা। এবং আমার ভাইকেও আমরা দুজনকেই এরা আচ্ছা অনেকেই মিলে জোরে যারা প্রতিপক্ষ দলের ভাড়াটি গুন্ড ছিল। মূলত ঘটনাটা ঘটেছে, আমি একদম সারসংক্ষেপে বলেন কি নিয়ে। সরকারি রাস্তা, সরকারের রেকর্ড করা জায়গা, গুগল এবং সিটে প্রমাণিত জায়গা জবরদখল করে এরা। আচ্ছা, রাস্তা সহ বড় একটা ফাঁকা জায়গা এরা দখল করে। জি। তো রাস্তাটা আমরা দাবি করি ঝামেলা না বাড়ানোর জন্য। জি। সরকারের কাছে এটার যথেষ্ট রিপোর্ট আছে, কিন্তু অর্থ এবং জনবলের কাছে আমরা হেরে যাই। নাবিল হোসেন ব্যক্তিগতভাবে আপনার কি হয়? বিবাদী আর কি, যিনি আমাকে আঘাত করে। জি জি। উগ্রপন্থী, অল্প বয়সী লোক। আর কাশেম অত্যন্ত প্রভাবশালী এবং জনবল আছে, এদের ভাড়াটিয়া গুন্ডা আছে। তারপর দেখতে পাচ্ছি যে মনির হোসেন নামে একজন মনে আছেন, মনির হোসেন, ফয়সাল হোসেন। জি। তো ওনারা প্রভাবশালী লোক, এদেরকে আমরা অনেক বিনয় করে বলি। এরা এক পর্যায়ে আমাদেরকে হুমকি, গুম, হত্যা এই ধরনের হুমকি দেয়। আমি বড় অবাক হয়ে যাই প্রবাস থেকে আসার পরে বাংলাদেশের এই পরিস্থিতি দেখি মর্মাহত হই। আপনি প্রবাস থেকে কবে এসেছিলেন? প্রবাস থেকে আমি আসছি প্রায় মাসখানিক হয়। এর মধ্যে বিভিন্ন সময় আমরা প্রস্তাব দেই, অনুরোধ করি সরকারি জায়গাটা খুলে দেওয়ার জন্য। আচ্ছা, এই ঘটনার আগে কখনোই কি কোনো সময় যারা আপনাকে আঘাত করেছে এবং আপনি একটা অভিযোগও দিয়েছেন এবং বিবাদী হিসাবে যারা এখন অভিযোগে আছেন, তারা কি কখনো কোনো সময়ে আপনাকে কি পূর্বে আঘাত করেছে বা হুমকি দিয়েছে? আঘাত হুমকির জন্য তারা বিভিন্ন সুযোগ খুঁজছিল বলে আমি আমার পারিবারিক সূত্রে জানতে পারি, যার কারণে আমি এই সমস্যাগুলো এড়িয়ে চলছি। তবে হুমকি পাইছি, এবং প্রকাশ্য হুমকি দেওয়া হয়েছে খুন ও যান জখমের, এবং দেশীয় অস্ত্র দিয়ে আপনারা যেটা দেখছেন এরকম পরিকল্পিতভাবে আঘাত করা হয়। আর অর্থনৈতিক ক্ষতি বলতে আমার সাথে থাকা একটা আইফোন ম্যাক্স নষ্ট হয়ে যায়, আমার পকেটে থাকা বিদেশি সৌদি আরবের রিয়াল সহ মানিব্যাগ চুরি হয়, এবং আমার আরেকটা ভাই তার হাতের মোবাইলটাও চুরি হয়, নষ্ট হয়। জি। আর আমি শারীরিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হই, যার কারণে বরুড়া মেডিকেল কলেজ আমাকে রেফার করে কুমিল্লাতে। আর
খুব বেশি স্বাবলম্বী না হওয়াতে আমার সাথে আর অনেকেই নাই, বা যারা অনেকে ছোটোখাটো আঘাত পাইছে বা যাদেরকে মেডিকেল ট্রিটমেন্ট দরকার, অর্থনৈতিক স্বাবলম্বী না হওয়ার কারণে এরা ফার্মেসি থেকে ওষুধ খেয়ে বাড়ি মানে চলে যায়। আপনার সাথে আরো কয়েকজন আহত হয়েছেন? জি জি, মানে আপনাকে সেভ করতে গিয়ে আমাকে সেভ করতে কারা কারা আহত হয়েছেন আহ, এবং তাদের সাথে আপনার সম্পর্কটা কি? সম্পর্কে একজন আমার জ্যাঠা হয়, জি। আর প্রতিবেশী বাড়ি যাদের এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয় এরকম 2-4 জন লোক আছে, এবং আমার আপন ছোটো ভাইও আমাকে উদ্ধার করতে গিয়ে ক্ষয়ক্ষতি হয়, এবং ওর গায়ে হাড়ে বিভিন্ন জায়গায় কালো কালো দাগ হয়ে গেছে, কিলঘুষি সহ বড় বড় দেশীয় অস্ত্র দিয়ে মারধরের কারণে। আর আমাদের যে পারিবারিক সূত্রে আমরা যে সম্পদগুলো পাই, উত্তরাধিকারী সূত্রে আমরা এগুলো দখল হারাই। সরকারের কাছে আর্জি জানাইছি, আমাদের কাছে যথেষ্ট প্রমাণাদি আছে, কিন্তু জনবল ও অর্থবল না থাকার কারণে আমরা এগুলো আমাদের হাতে নাই। তো সেজন্য সরকারের কাছে বিনতি আবেদন থাকবে, আমরা যারা প্রবাসে কাজ করি, দেশে থাকতে পারি না, যারা আমরা দেশে গ্যাং সৃষ্টি করতে পারি নাই, আমরা অসহায় হয়ে গেছি সামাজিক পরিস্থিতির উপর। তথাকথিত দেশের আইন কানুন ও সামাজিক পরিস্থিতি আমাদেরকে আজকে ভিকটিম হতে বাধ্য করে আমরা সরকারি জায়গা দিয়ে হাঁটতে পারি নাই, বাপদাদার ভিডাতে বাড়িঘর করতে পারতেছি না, এবং প্রকাশ্যে খুন ও যান জখমের মতো হুমকি পাই। আঘাত তো যা পাইছি এটা আমার মাহাতো আপনাদের খেয়াল বলার মতো। ধন্যবাদ আপনাকে। সহ আমরা চেষ্টা করব সাংবাদিকতা গণমাধ্যম কর্মী হিসেবে আপনার সাথে সবসময় থাকার জন্য।